খুব ভালো লক্ষণ, খুব ভদ্র। আচ্ছা দেখা যাক, 1 2 3 4 5। তোমরা যাও। মিভ, আমি আসছি। কি আশা কর যেখানে শুরিখানা অ্যালকামিজের স্কুল হিসেবে একই দ্বীপের উপর অবস্থান করছে? হ্যাঁ, একটু আস্থা রাখলেই তো হয়। আমাকে দেখে কি মনে হয় যে আমি নকল সোনা দিয়ে ঋণ শোধ করব? দেখে তো মনে হয় না যে তুমি জানো কি করে নকল সোনা তৈরি করতে হয়। আরো দাও। ওর বাহ্যিক গঠন আমি চিনতে চাচ্ছি না। মনে হয় সে মারা গেছে। আমাদের ভাগ্যবান বলতে হবে। কে সে? ওর নাম প্লাঙ্কেট। ওর মতো লোকেরা জলদস্যুতা করে সর্বনাশগ্রস্ত হয়। তাকে দেখে তো খুব ভালো মেয়ে মনে হয়। সে ওইসব খুনিদের সাথে কি করে? প্রতারণা করা শিখছে। আমি নিশ্চিত সবকিছু সুন্দরভাবে হবে। যত তাড়াতাড়ি আমরা পানি এবং সরবরাহ খাতে প্রচুর টাকা পেয়ে যাই। ও হ্যাঁ, আমাকে তো সোনা পেতে যেতে হবে। এখন তুমি বলো যে তুমি কোথাও যাবে না। জুলানার প্রতিজ্ঞা করছি। প্রতিজ্ঞা করলে? সিনবাদ, ভেবেছিলাম তুমি মারা গেছো। অদ্ভুত, আমি তো তোমার কথা ভেবেছি। ভাবতে থাকো আর দেখা যাক কতদিন তুমি নিজের চেষ্টায় বেঁচে থাকো। আর ভাববো না। সত্যিই বিস্ময়কর যখন তুমি এটা নিয়ে ভাবো। অদ্ভুত, সত্যি আশ্চর্যজনক। এটা ফাঁস করে দাও ফিরোজ। কয়েক পুরুষ আগে এই দ্বীপের কোনো অস্তিত্ব ছিল না, যার অর্থ হলো আমাদের থাকার জন্য লাভার একটা পাতলা স্তর ছাড়া অন্য কিছু ছিল না। কেমন পাতলা? তবে এক কথায় বলা যায় খুবই পাতলা।
তবে সাধারণ লোকের বিজ্ঞান বিষয়ে কোনো জ্ঞান ছিল না। যেমন আমি নিজে অনেক দিন কঠোর পরিশ্রম করে পড়াশোনা করেছি। আগ্নেয়গিরির কারণেই আমার বাবা প্রথমে এখানে এসেছিল। ছাইগুলো জমিকে উর্বর করে তুলেছিল। আমি শুনেছি লোকে মালয়েশিয়াকে সমুদ্রের স্বর্গ বলে জানতো। এই দ্বীপে কোনো অভাব ছিল না, কোনো কিছুর ঘাটতি ছিল না। আমার বাবার জমি যত্নের ব্যাপারে কৃষকদের বিজ্ঞান ভিত্তিক সাহায্য করত। আমার মনে হয় সে ভালো আছে। হ্যাঁ, লাভার আরেক টুকরো পাথর। এটা তো একটা বিরাট খোলস মনে হচ্ছে। খোলস সম্ভবত একটা বিশাল গিরগিটি অথবা সাপের। তাহলে তুমি বলছো সাপের অথবা গিরগিটির খোলস? আমরা প্রথম গ্রামটিতে পৌঁছেছি। এটা সম্পূর্ণ আলাদা। ফিরোজ তাকে অনুসরণ করতে পারবে। এটা ছোট সরাইখানা, মিলফার এটা পরিচালনা করত। মনে হয় এখানে কিছু ঘরও আছে। কিছু সমাধানও বের হবে। কি চাও তোমরা? রাত্রে থাকার জন্য আমরা কিছু ঘর চাই। আগন্তুকদের জন্য কোনো জায়গা নেই। এক্সকিউজ মি, কোনো রকম উষ্ণ অভ্যর্থনা নেই। কিছু একটা ঘটেছে। এখানকার লোকজন আমাকে জানতো। কোনো ঝামেলা মনে হচ্ছে। কিন্তু ওরা তো নিরস্ত্র। ওরা কাছেই চলে আসছে। মনে হচ্ছে যুদ্ধের ব্যাপারে ওদের কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু ওদের মেরো না। কেন তুমি আমাদের আক্রমণ করতে চাও? আমরা তোমার কি করেছি? তুমি তো না, সে করেছে। মিলফার, আমি কিন্তু তোমাকে কিছু করিনি। কিন্তু তোমার বাবা, আমার বাবা, তার সম্পর্কে কি জানো তুমি? কি হয়েছে? সে দানবদের দিয়ে আমাদের ঘর বাড়ি ধ্বংস করাচ্ছে। দানু? ভয়ঙ্কর জীব, নৃশংসভাবে হত্যা করে। আমরা একটা বিশাল খোলস দেখেছিলাম। এটা কি এসব দানবদের কারো হতে পারে? তুমি কি করে ভাবলে যে বাবা এই দানবদের ব্যাপারে কিছু করবে? সে কি তোমাকে সাহায্য করতে চেষ্টা করেনি? জীবনটাকে সহজ করো। সত্যি আমাদের কোনো কষ্ট নেই, আমরা মৃত্যুবরণ করব। দেরি না করে ফিরে যাও। গ্রামের বাইরে তোমাদের জীবন অর্থহীন। বেশ, আমরা কি অগ্রসর হব? আমি সেটা বলবো না। আমি তোমাদের বিপদের সম্মুখীন হতে বলবো না। আমি এখান থেকে একাই যেতে তুমি পারবো। একা কোথাও যাবে না। তবে কি বন্ধুদের মধ্যে কেউ কোনো দানব? এটাই একমাত্র বাড়ি যেটা আমি চিনি। আমার বাবা যখন অ্যালকামিস্ট হিসেবে কাজ করত, আমরা তখন বিভিন্ন জায়গাতে বেরিয়েছি। তারপর সে একজন ধনী পাশার জন্য কাজ করেছিল এবং মালয়েশিয়া আসার জন্য আমরা অনেক টাকা পেলাম। আমার বাবাকে তার আশা পূরণ করতে বললাম। আমার বাবা সেটা করতে চাইলো। জনগণকে সাহায্য করতে তার বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করতে হয়েছিল। একটা মহৎ উদ্দেশ্য। আমি নিশ্চিত তোমার বাবা খুবই ভালো। সে সম্ভবত ব্যস্ত। কেবল লিখতে ব্যস্ত। নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। তোমার বাবা কি তোমাকে লিখে কোনো অসন্তোষের কথা জানিয়েছে? কোনো অদ্ভুত প্রাণীর কথা? না, তার শেষ চিঠিতে আসার কথা শুনিয়েছিল। সে বলেছিল চিরদিনের জন্য যুদ্ধ বন্ধ করার উপায় বের করেছে। তারপর থেকে চিঠিপত্র বন্ধ। আরে ওই জিনিসগুলো বাড়ি থেকে আনা।
এখানেই দাঁড়াও। এই শোনো, আমি জানতে চাই ওগুলো তোমরা কোথায় পেয়েছো? মাটিতে ওটা কি? এখানে থাকো, আমাকে জবাব পেতেই হবে। যদি সে তাড়াতাড়ি না ফিরে আমরা তাকে খুঁজতে বেরোবো। ছোট ভাই, এসেছো? আমরা কিন্তু তোমার পেছনে অনুসন্ধান দল পাঠাচ্ছিলাম। হ্যাঁ, তোমরা আমাকে দেখবে এবং এক বিশাল অনভিজ্ঞ ক্ষুধার্ত সাথী। কি? দানবদের একজন, গ্রামবাসীরা যা বলে থাকে, প্রাসাদের মতো বিরাট এক গিরগিটি। সে কি তোমাকে ফলো করেছিল? না, তবে মনে হয় আমাদের এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। যথার্থই বলেছ, ঠিকই বলেছ। জুলানার এখানে একটা গ্রাম থাকার কথা, ঠিক এখানেই, এবং ওদিকে একটা শহরের বাজারও ছিল, ওই ওদিকটায় একটা তাঁতের দোকানও। রক্ত? মনে হচ্ছে চোরেরা দ্রুত গতিতে কাজ সেরেছে। ও, আমি ভিতরে ঢুকে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি ঢুকে যাচ্ছি। দাঁড়াও, আমরা তোমাকে উদ্ধার করবো, দাঁড়াও। এটা ঠিক মতো ধরো। ওটা কি একটা ফাঁদ? না, এটা প্রকৃতির অস্বাভাবিক একটা বস্তু, একটা গর্ত। বাবা, বাবা, তুমি কি এখানে? মনে হচ্ছে না যে এখানে অনেকদিন যাবৎ কেউ থাকে।
তুমি কি মনে করো ওর বাবা এখনো জীবিত? আমরা আশা করতে পারি অন্তত তার জন্যে। এই এটা দেখো। এটা বন্ধ ভেতর থেকে। গোবর, ডোবার, তুমি কি একবার দেখবে? পিছিয়ে দাঁড়াও, আমি একটু চেষ্টা করি। আমার বাবা তালা লাগিয়েছে, এটাতে যতই চাপ প্রয়োগ করবে ততই এটা আটকে যাবে। আশ্চর্য, পুরো কৌশলটা আমার জানতে ইচ্ছে করছে। জুলানার, দরজার পিছনে কি আছে? আমার বাবার কারখানা। সত্যি? ভিতরে অন্য কোনো রাস্তা আছে? না, দরজাই একটাই। শোনো, দেরি হয়ে যাচ্ছে। কিছু খাবার এবং জ্বালানি কাঠের ব্যবস্থা করে রাতে এখানে থাকতে হবে। একটু বিশ্রাম পেলে অনুসন্ধান করব। ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। আমি জানি না সবাইকে কি বলে ধন্যবাদ জানাবো। তার কোনো দরকার নেই, আমরাই তো আসতে চেয়েছিলাম। আমি জলদস্যুদের এটা দিতে চাচ্ছিলাম আমাকে এখানে নিয়ে আসার জন্য। ও, ওগুলো আসল নয়। আমি অ্যালকেমি পড়েছি, কিন্তু আমি ঠিকমতো বুঝতে পারিনি। তাহলে তুমি আমার বন্ধু প্লাঙ্কেটকে কিছু জাল টাকা দিতে চাচ্ছ? আমি জানি না কি করব এটা দিয়ে। আমার বাবা আমাকে সব সময় অ্যালকেমি ব্যবহার করতে না করতো, ওইসব লোকদের ক্ষেত্রে যারা চালাক। আচ্ছা, তোমার বাবা তাহলে সবসময় উদার বিজ্ঞানী না? যুবক বয়সে উনি অত্যন্ত দুঃসাহসী ছিলেন। ওকে টাকা ফিরিয়ে দাও ডোবার। তার বাবার যদি কোনো অসুবিধা হয়, আমি শুধু ভাবছি তোমার তাহলে কি হবে। বাকি তোমরা একটু ঘুমিয়ে নাও। রঙ্গার এবং আমি পাহারা দেওয়া শুরু করব। ওটা কি? শিকল? কিছুক্ষণের জন্য মনে হলো কে যেন আমাদের পিছনে আছে। যদি আমরা এখনই এই দিকটা না আসতাম। কিসের শব্দ? সিনবাদ, ছোট ভাই ওঠো। কি কি হয়েছে? প্রেতাত্মা। প্রেতাত্মা? ওই বর্ষাটা এখানেই ছিল। হয়তো স্বপ্ন দেখেছো। আমরা দুজনেই কি একই স্বপ্ন দেখেছি? এটা একটা যুক্তির বিষয়। ব্যাপার হচ্ছে, মানুষ যখন একটা চাপের মধ্যে থাকে, তখনই মানুষ প্রেতাত্মা দেখতে পারে। একটা বিজ্ঞানী মন সবসময় উন্মুক্ত থাকে। চলো। ফিরোজ, কেউ তোমার বিজ্ঞানী মনটাকে চিরস্থায়ীভাবে উন্মুক্ত করতে যাচ্ছে। কেউ মানে প্রেতাত্মা। হ্যাঁ, মনে হয় না এখানে কোনো ভূত বা প্রেতাত্মার অস্তিত্ব আছে। যদি এখানে কেউ থেকেও থাকে, খুব বিপদের মধ্যে আছে। এই জায়গা পরিত্যাগ করো। কে তুমি? এখানে তুমি কি করছো? দেরি না করে জায়গা ছেড়ে চলে যাও। কোথায় আমার বাবা মাহমুদ আল মিসরি?
কাইতিফ! তুমি এই লোকটাকে চেনো? হ্যাঁ, সে আমার বাবার বৃত্ত ছিল। আসলে সেই আমাকে উঠিয়েছে। জিজ্ঞেস করলে না কেন আমাদের হত্যা করতে চায়? কাইতিফ, কি হয়েছে? কেন তুমি আমার এবং আমার বন্ধুদেরকে আঘাত করছো? আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না। আমি ভেবেছিলাম তোমরা ডাকাত, আমি তোমাদের চলে যেতে বলেছিলাম। বেশ ফিরোজ, এটাই হচ্ছে তোমার যুক্তির ব্যাখ্যা। সেই সব কিছুর মূলে সম্ভাব্য কোনো ব্যতিক্রম থাকলেও কাইতিফ, আমার বাবা কোথায়? তোমার বাবা কাছে আছে। সে কি সুস্থ আছে? আমি তাকে দেখতে চাই। জুলানা, তুমি এই কি করেছো? আমি দুঃখিত বাছা, তোমাকে প্রস্তুত করার জন্য আমি একটা সুযোগ নিয়েছি। আমি ভেবেছি তুমি মারা গেছো। দেখো, বিশদ ব্যাখ্যা ছাড়া তোমার কাছে নির্দেশ পাঠানো শব্দ। যেটার আমার প্রয়োজন ছিল। তুমি কি করেছো? এটা বিস্ময়কর। ও বাবা, এরা আমার বন্ধু। ও হচ্ছে সিনবাদ, ও মেইভ, ও রঙ্গার, ও ডোবার এবং ফিরোজ। ও একজন বিজ্ঞানী। বিজ্ঞানী? কেবলমাত্র একজন বিজ্ঞানী ঠিকমতো বুঝবে আমি কি করেছি। তুমি কি করেছো? আমি বর্জন করার পথ বের করেছি যুদ্ধ, দারিদ্র্য এবং চাহিদা। যখন আমি জুলানারকে স্কুলে পাঠাতাম তখন আমি উদ্বিগ্ন ছিলাম। সারা দেশে তখন গৃহযুদ্ধ চলছে। হ্যাঁ, জায়গাটা অনুর্বর আর পাথরে ভর্তি। খামার আর পশুচারণ ভূমিতে যুদ্ধ লেগেই আছে। আর আমার বিশ্বাস, যদি দুর্ভিক্ষ বাদ দেওয়া যায় তবে যুদ্ধ বাদ দেওয়া যাবে। তাই তুমি সিদ্ধান্ত নিয়েছো প্রাণীদের আকার বৃদ্ধি করবে এবং খাদ্য সরবরাহ বাড়িয়ে দেবে? ঠিক তাই। আমরা আপনার দুটো গবেষণাও ভালো করে দেখেছি। ভুল বলছো। বোবা পশুর পরিমাণ বাড়লেই তো সমাধান হবে না। আমি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আমি যেটা প্রয়োজন মনে করছি তা হলো মানুষের মনের পরিধি বাড়াতে হবে। তাই আপনারই তৈরি সর্বরোগের ওষুধ কিছু নিয়েছিলেন? হ্যাঁ, আমার ভাবনার সাথে আকারের খাপ খায় কিনা তাই ঔষধ নিয়েছিলাম। কয়েক ফোঁটা ঔষধেই পৃথিবী সম্বন্ধে আমার ধারণা পরিপূর্ণ হয়েছে। প্রথমবারের মতো আমি সবকিছু পরিষ্কার দেখেছি। দেখলাম মানুষ কত তুচ্ছ এবং নগণ্য হতে পারে। আমি বুঝতে পারলাম যে ঔষধে তাদের কোনো কাজ হবে না। বাবা, মানুষ এখনো বোকা ভেড়া হয়েই আছে। তাদের যেটা প্রয়োজন তা হলো একজন মেষপালক। কেউ ওদের উপর নিশ্চয়ই খেয়াল রাখবে। কেউ ওদের বুঝতে পারার চেয়েও বেশি বুদ্ধিমান, কেউ বিশাল, কেউ একেবারে দেখতে বাহিনীদের মতো। তোমরা নিজেদেরকে আমার সম্মানিত অতিথি মনে করো। কাইটিফ, আমার সম্মানিত অতিথিদের তাদের ঘর পর্যন্ত নিয়ে যাও। আগামীকাল ওরা আমাকে রূপান্তরিত হতে দেখবে একজন দেবতা। বাবা, তুমি কি করতে যাচ্ছ? আগামীকাল আমি পুরো ওষুধ খাবো এবং আমি মানুষের জ্ঞানের পরিধির ঊর্ধ্বে চলে যাব। আমি সব দেখতে পাবো, জানতে পাবো। আমি সারা পৃথিবী শাসন করব। আপনি একটা পাগল। পাগল? তোমার মতো একজন ক্ষুদ্র কীট আমাকে কি করে বুঝবে? মাহমুদ, নিজেকে জিজ্ঞেস করেন। জুলানার আপনার উদারতার কথা আমাকে অনেক বলেছে। আপনি কাউকে আঘাত করতে পারেন না। আমার যে কোনো কাজে সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? তোমার নিজের মুক্তির একটা প্রস্তাব আমি তোমাকে দিয়েছিলাম। অর্থাৎ দাসত্ব? দাস? তোমরা দাসী হবে। সাবধান সবাই। তুমি কি কিছু দেখতে পাচ্ছ? মাহমুদ, সে জুলানার এবং কাইতিফের সাথে কথা বলছে। বাবা প্লিজ, ওরা আমার বন্ধু। প্লিজ ওদের যেতে দাও। তুমি ওদের কি করে বন্ধু মনে করো? ওদের কোনো দামই নেই। বাবা, তুমি নিজে কি প্রশ্ন করো? ওরা কি আমার বিরুদ্ধে তোমার মনকে বিষে দিয়েছে? তাই করেছে? তুমি তোমার বন্ধুদের নিয়ে এখানে থাকো এবং ওদের সাথে মরো, অথবা আমার সাথে এসো এখনই। বাবা, আমি জানি না কি করব। গ্রামবাসীদের খবর কি? ওই গ্রামটার খবর কি যেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল? লোকজনরা কি করছে? আমরা আবার তৈরি করবো জুলানা। আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি সুন্দর করে পৃথিবীটাকে সাজাবো। তোমার এবং কাইটিফের জন্য আমার কাছে ঔষধ আছে। আমরা পৃথিবীর কর্তৃত্ব করব জুলানা। ওই আলোর দিকে তাকাও।
কোন আলোর দিকে? ঠিক কথা। এখান থেকে বের হবার বুদ্ধিটা কি? মনে হয় আমরা এখানে বসি এবং অপেক্ষা করি। আমরা এখান থেকে বের হতে অবশ্যই পারবো যখন সকালে সে তার পুরো ওষুধটা খেয়ে নেবে, যদি সে এখনো আমাদেরকে সাক্ষী হিসেবে চায়। যদি না চায়, আমাদেরকে মরতে হবে যখন সে উৎপাদন শুরু করবে। মনে হচ্ছে আমাদের হাঁস রান্না হয়ে গেছে। ও সিনবাদ, প্লিজ। এটা একটা বাক্যালঙ্কার। সিনবাদ, জুলানার, সিনবাদ, আমার কথা শুনতে পাচ্ছ? জুলানার, তুমি কোথায়? কাইতিফার, আমি তোমাকে এখান থেকে বের করতে চাচ্ছি। সামান্য খোলা হলেই চলবে, যেন আমি আমার হাতটা ঢোকাতে পারি। এখান থেকে বের হতে হবে। ঠিকই আছে, আমার প্রিয়জনকে খাওয়ানোর জন্য বিরক্ত হয়েও না। ও, তাড়াতাড়ি চলো। আমি আমি একটু বিশ্রাম নিতে চাচ্ছি, আর আর দৌড়াতে পারছি না। আমাকে ছেড়ে দাও। কেউ তোমাকে ছেড়ে যাবে না। আমরা লুকোবার জায়গা খুঁজছি। সিনবাদ, মিম, না! ফিরোজ, বড় গামলার পিছনে মিম এবং অন্যান্যদের নিয়ে যাও। যাও। আমাদের এখন কি করতে হবে? মরে যাওয়া চলবে না। এটা নিষ্ঠুরতা। চলো আমরা গ্রামে ফিরে যাওয়ার চেষ্টা করি। গর্থবরা, তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো।
এখানেই বিশ্রাম নিই। মনে করেছিলাম তুমি একটা দত্ত। গাই তুমি এটা তৈরি করতে পারবে? হ্যাঁ, তোমরা কি মনে করো পালাতে পারবে? তোমরা তোমার প্রভুকে অস্বীকার করতে পারো না। বাবা প্লিজ, তুমি তো এমন না। যাকে আমি জানি সে কাউকে আঘাত করতে পারে না। যে বাবাকে আমি ভালোবাসতাম সে মহৎ ও উদার। জুলানার হ্যাঁ বাবা, আমি। প্লিজ তুমি তো কাউকে আঘাত করো না। যাও, নিরাপদে থাকো। পৃথিবীতে ভালো কিছু করার কথা ভাবুন। আপনার নতুন শক্তিকে ভালো পথে ব্যয় করুন, সাহায্য করুন। ওটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবেন না। যে আইন মানুষের উপর প্রয়োগ হয় অচিরেই আমার উপর প্রয়োগ হবে। আমি একটা দানব, আমার ইচ্ছে মতো সৃষ্টি করবো এবং ধ্বংস করবো। পালাও! আমাকে সাহায্য করো, জুলানা। বাঁচাও, তোমার বাবাকে বাঁচাও। আমাকে বাঁচাও, বাঁচাও জুলানা। কোনো মতেই এই দ্বীপের ভাঙাচোরা ভিত্তি মাহমুদের বেড়ে যাওয়া ওজন বহন করতে পারবে না। তার প্রতিটি পদক্ষেপ যেখানে পড়ছে ধ্বংস হয়ে যাচ্ছে এবং সৃষ্টি করছে ডুবে যাওয়ার মতো গর্ত। তার সৃষ্টি পৃথিবীর জন্য খুবই বিশাল। তার গবেষণার ক্ষেত্রে ওই একই কথা, তারা কখনো বাঁচতে পারে না। গত রাতে আমরা ওই বিশাল দেহের গিরগিটিটাকে দেখেছি। আমি শুধু এটুকু বলতে পারি, মাহমুদের ওষুধ বিশাল উৎপন্ন সাধন করে, কিন্তু এটা বিবেচনা করে না যে ওই পশুটা আকারের পরিবর্তন গ্রহণ করতে পারে না। মানুষও পারে না। আমি দুঃখিত যে ভালো কিছু হচ্ছে না। আমার বাবা একটা ভুল করেছে। আসল প্রয়োজনটা সে দেখতে পায়নি। এটা একটা সমস্যা বটে যখন কেউ কেউ ভাবতে শুরু করে যে তার দেবতা। পৃথিবী তো সৃষ্টি করাই হয়েছে মানুষের জন্মলাভ, শিক্ষালাভ, অকৃতকার্য এবং কৃতকার্যের জন্য। আমি জানি এখন আমাদের পুনঃস্থাপন করতে হবে যা আমার বাবা ধ্বংস করেছে। তবে এগুলো খুব সহজ কাজ না, কঠিন ব্যাপার। দেখা যাক। বছরে একবার এসে দেখা করো। আমরা মালয়েশিয়াতে আবার নতুন করে সমুদ্র স্বর্গ গড়ে তুলব। আমরা সে দেখবো তুমি কি করেছো।